বেশ কিছুদিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিন্তু ডাকাতি এবং ছিনতাইয়ের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা-টাঙ্গাইল যে সড়ক রয়েছে সেই সড়কের রাবনা বাইপাস এলাকায়। আমি যদি একটু আমার পিছনে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই মহাসড়কে কিন্তু এই প্রতিনিয়ত যে টাঙ্গাইল জেলা পুলিশ এবং কি যা এলাঙ্গা হাইওয়ে যে পুলিশ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই ডিউটি করে যাচ্ছেন এবং কি তারা এই ঘটনার পরই কিন্তু আপনারা জানেন যে গত 17 তারিখেই কিন্তু গাবতলী থেকে একটি বাস কিন্তু রাজশাহীগামী যে বাস রয়েছে সেই বাসে কিন্তু ডাকাতি এবং কি ছিনতাই হয় এবং কি মহিলাদের সাথে শ্লীলতাহানির ঘটনাও কিন্তু ঘটে। এরপর কিন্তু হচ্ছে টাঙ্গাইল জেলা পুলিশ এবং কি হাইওয়ে পুলিশ, টাঙ্গাইল ডিবি পুলিশের যৌথ অভিযানে কিন্তু যে এটার মাস্টার মাইন্ড আলমগীর এবং কি যারা রয়েছে তার সহদর ভাই রাজীব এবং কি আর অন্যান্য আসামি তাদের কিন্তু ধরতে কিন্তু সক্ষম হয় জেলা পুলিশ। এরপর কিন্তু হচ্ছে এই মহাসড়কে কিন্তু আসলেও নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ এবং কি হাইওয়ে পুলিশ। এছাড়াও এই ডাকাতি ঘটনায় কিন্তু যে মোহিত নামে আসামি রয়েছে তার কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও কিন্তু মাস্টারমাইন্ড যে আলমগীর এবং কি রাজীব, আলমগীরের 6 দিন এবং কি রাজীবের কিন্তু 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, গতকাল কিন্তু ঘাটাইলে টাঙ্গাইলে যে ঘাটাইল উপজেলা রয়েছে সেই জায়গায় কিন্তু ময়মনসিংহের সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের পিকনিকের যে বাসটি রয়েছে সেই বাসে কিন্তু ডাকাতি হয়। সেই জায়গার কিন্তু 4টি বাসে কিন্তু ডাকাতি হয়েছে গতকাল। এরপরেই কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ এবং কি এলাঙ্গা হাইওয়ে পুলিশ যে রয়েছে তারা কিন্তু মহাসড়কে কিন্তু নিরাপত্তাটা জোরদার করা শুরু হয়েছে। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত হবেন টাঙ্গাইলের এলাঙ্গা হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা সৈকত। তিনি আমাদেরকে জানাবেন আসলে এই মহাসড়কে এই ডাকাতি ঘটনা পরেই কিন্তু নিরাপত্তাটা জোরদার করা হয়েছে। আসলে আপনার এই জায়গায় এত রাত্রে কি করতেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা মূলত আমাদের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে মহাসড়কে আমাদের যান চলাচল স্বাভাবিক রাখা, সেই সাথে যদি কখনো অবৈধ মালামাল পাচার হওয়ার ইনফরমেশন, সেই সাথে যদি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা আমরা প্রতিরোধ করার জন্য সদা তৎপর। আমাদের হাইওয়ে প্রধান স্যার এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা হাইওয়ে তৎপর রয়েছি। পাশাপাশি আমাদের অন্য একটি সিভিল টিমও আছে, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ পাশাপাশি তারা অপরাধ প্রতিরোধের জন্য কাজ করে থাকে। তো আমরা হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন আমরা খুবই তৎপর রয়েছি। এরপরে গত 17 তারিখের পরে আর কোন ধরনের ডাকাতি ঘটনা এই মহাসড়কে ঘটছে? ডাকাতির মতো ঘটনা আমরা 17 তারিখের পরে আর পাইনি। আমরা হাইওয়ে পুলিশ ডাকাতি প্রতিরোধে তৎপর রয়েছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু কথা বলছিলাম যে আমাকে কিন্তু জানাচ্ছিলেন যে আসলেও এই 17 তারিখের পরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে এই মহাসড়কের নিরাপত্তা জোরদারের জন্য। আপনারা জানেন যে এই টাঙ্গাইল কিন্তু উত্তরবঙ্গের কিন্তু প্রবেশদ্বার হিসেবে খ্যাত। সেই প্রবেশদ্বারে প্রতিনিয়তই কিন্তু এই নিরাপত্তা জোরদার তারা করে যাচ্ছে। গতকাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা যে সেতু রয়েছে সেই সেতুর পূর্ব পারে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিন্তু নিরাপত্তা বসানো হয়েছিল। আজকে কিন্তু এই টাঙ্গাইলের এই অংশে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ সংবাদ। আমি করতেছি চলো।